পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সবচেয়ে চমকে দেওয়া খবর সামনে এসে গেছে। পাকিস্তান তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং একেবারে স্পষ্ট করে বলেছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ 15ই ফেব্রুয়ারি যেদিন ভারত বনাম পাকিস্তান মহা ম্যাচটি কলম্বোতে হওয়ার কথা ছিল, সেই ম্যাচটি পাকিস্তান দল বয়কট করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অর্থাৎ এবার এই ওয়ার্ল্ড কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আর দেখতে পাওয়া যাবে না। ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের সিনিয়র লিডারদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেই বৈঠকেই নেওয়া হয়েছে এই বড় সিদ্ধান্ত। পাকিস্তান দল ওয়ার্ল্ড কাপ 2026-এ অংশগ্রহণ করবে, সব ম্যাচ খেলবে, কিন্তু 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নিউট্রাল ভেন্যু কলম্বোতে যে ম্যাচটি হওয়ার কথা ছিল, সেই ম্যাচে পাকিস্তান খেলবে না। এই সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের যুক্তি কি? পাকিস্তান গোটা বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশ দলকে আইসিসি যেভাবে এই ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে করে দিয়েছে তা মোটেও ঠিক হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্পষ্ট দাবি, বাংলাদেশের সঙ্গে বড় অন্যায় করা হয়েছে, আর এই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে শেষ পর্যন্ত অনড় থেকেছে। তারা আগেই বলেছিল, যদি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয় তাহলে তারাও ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। এখন 15ই ফেব্রুয়ারির ম্যাচটি যদিও শিডিউলে রয়েছে, কিন্তু বাস্তবে এই ম্যাচটি আর হবে না। এর সরাসরি ফলাফল কি? টিম ইন্ডিয়া পাবে ফরফেট পয়েন্টস, অর্থাৎ ম্যাচ না খেলেই, ম্যাচ না জিতেই ভারতীয় দল পেয়ে যাবে পুরো 2 পয়েন্ট, এবং এই ম্যাচের বিজয়ী হিসেবেও ভারতকেই ঘোষণা করা হবে। পাকিস্তান কিন্তু এই সিদ্ধান্ত হঠাৎ করে নেয়নি, পুরো হিসেব নিকেশ করেই তারা এই ম্যাচ বয়কট করেছে। পাকিস্তানের ধারণা হলো, গ্রুপ এতে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং ইউএসএ। এই 3 দলের বিরুদ্ধে পাকিস্তান সব ম্যাচ জিতে নেবে, এমনটাই তাদের বিশ্বাস। তাদের মতে গ্রুপ এ থেকে ভারত থাকবে প্রথম স্থানে আর পাকিস্তান দ্বিতীয় স্থানে ফিনিশ করবে, অর্থাৎ টপ 2 দল হিসেবে দুজনেই সুপার 8-এ কোয়ালিফাই করবে। কিন্তু প্রশ্ন একটাই, পাকিস্তান কি সত্যিই নামিবিয়া, নেদারল্যান্ডস আর ইউএসএর বিরুদ্ধে সব ম্যাচ জিততে পারবে? কারণ গত ওয়ার্ল্ড কাপে ইউএসএ পাকিস্তানকে হারিয়েছিল, তার আগেও জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তানের ভাবনা হতে পারে, ভারতের সঙ্গে না খেলেই তারা সুপার 8-এ পৌঁছে যাবে, আর এই ম্যাচ বয়কট করে তারা গোটা বিশ্ব ক্রিকেটকে দেখাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড যা বলেছিল তা করেও দেখিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হতে পারে। আইসিসি আগেই পাকিস্তানকে সতর্ক করেছিল, যদি তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করে অথবা ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে তাহলে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যেমন আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দেশের সঙ্গে বাইল্যাটারাল সিরিজের অনুমতি নাও দিতে পারে। পাকিস্তানে বিদেশি দলগুলোর সফর কমে যাবে, এর ফলে পাকিস্তান আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে। শুধু তাই নয়, ভিউয়ারশিপ কমে যাবে, এমনকি টেস্ট ক্রিকেটের মেম্বারশিপ পর্যন্ত কেড়ে নেওয়া হতে পারে। আগামী দিনে পাকিস্তানে যে পিএসএল খেলা হওয়ার কথা, সেখানেও আইসিসি বিদেশি খেলোয়াড়দের এনওসি দিতে অস্বীকার করতে পারে, অর্থাৎ কোনো বিদেশি প্লেয়ারই পাকিস্তানে এসে খেলতে নাও পারেন। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তান তাদের অবস্থান নিয়েছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে, কিন্তু আগামী সময়টা পাকিস্তানের জন্য ভীষণই কঠিন হতে চলেছে। এখন আপনার কি মনে হয়, পাকিস্তানের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো? পাকিস্তান কি ঠিক করেছে নাকি বড় ভুল করেছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। এই ধরনের সব লেটেস্ট ক্রিকেট এবং আইপিএল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।